1910 সালে আমার দাদু 6 আনা নাকি হারমোনিয়াম বিক্রি করেছে, আমি শুনেছি আমার বাবার মুখ দিয়ে। তখন 6 আনার বাজার এখন 18,500 টাকায় বিক্রি করছি, 26,500 টাকায় বিক্রি করছি, আবার 32,000 টাকাও বিক্রি করছি আমাদের হারমোনিয়াম। যে উপমহাদেশে যে টিউন যেটা সুর করতে হয়, যে রিডগুলি আছে, জার্মানি রিড থাকুক আর যেটি থাকুক, ঘষে ঘষে একটা সুরে আনতে হয়, সেটা আমার দাদুই শিখিয়ে দিয়ে গেছেন। তখন পেলে ইস্ট পাকিস্তান ছিলেন আর কি। কাজটা খুব দামি কাজ, খুব সম্মানী কাজ, যে না সেই আপনি এই কাজের সম্মান করে। কিন্তু সম্মান করলে কি হইব? এখন আমি যদি কাজটা কইরা আমার সংসার চালাইতে বা নিজের চলতে যদি আমি স্মরণ সম্পন্ন না করতে পারি, তাহলে তো সম্মান দিতে আমার পেট চলতেছে না। ওই আমাদের একটা ফটো আছে ওখানে, দেখুন 1946 সালের এটা তোলা ফটোটা হলো মুকুন আজাদ সিনেমা হল যখন মানে উদ্বোধন হয়েছে তখনকার তোলা। তিনি আমার দাদুর মানে একটা হুজুম ফ্রেন্ড ছিলেন, বন্ধু ছিলেন। এখন হয়তো কমে, দোকান বেড়ে যাওয়ার পরে হচ্ছে না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিংবা কাস্টমার ছেলেপেলেরা গিটারের প্রতি ঝুঁকে গেছে দিকে হচ্ছে না, কিন্তু হারমোনিয়াম বিক্রি হচ্ছে না কেন? হচ্ছে, কিন্তু আগে যেটা মজা পেয়েছি বিক্রি করে এটা এখন হচ্ছে না। তো আমাদের এখানে কি কারিগররা কাজ করতো, খাওয়া দাওয়াটা আমাদের ফ্রি দিতাম, সেখানে খাওয়া দাওয়া করে মজা পেত। তারপর চারণ কবি মুকুন্দ দাসও আসতেন, তিনি কবিতা লিখে জিততেন কিন্তু গান শুনে জিততেন। আমার দাদুকে কিন্তু হাতে দিয়ে হলো রূপগঞ্জের জমিদার বাড়িটা আছে, সেখানে নিয়ে গেছেন আমার দাদুকে বেলা বাজারের জন্য। আমার দাদু সেখানে গিয়েছেন, সৌভাগ্যতা আছে, মানুষকে আনন্দ দিই, মানুষকে সাংস্কৃতিক হিসেবে ভালোবাসে, যেটাই হোক করি, এখানেই করতে শুরু করছি। নতুন হারমোনি কিনছে, আমার চলছে। এখন স্কুলের পাশাপাশি একটা মেয়েকে গান শেখাতে হবে বা একটা ছেলেকে গান শেখাতে হবে মনে করে, এটা একটা অপশনাল সাবজেক্ট হিসাবে যদি চিন্তা করে, তাহলে হারমোনিয়াম নিচ্ছে, চলছে আমার হারমোনিয়াম শিল্পী দ্বারা হয়ে চলছে। কিন্তু আগের মতন ব্যবসাটা নাই, বললাম কেন, আগে যে বেচাকেনিটা ছিল সেরকম ব্যবসাটা এখন নেই। আর ওস্তাদিরা বিভিন্ন সাজেশন দেয়, আমার মেয়েকে শেখাবে বা ছেলেকে শেখাবে, যেটাই হোক সাজেশন দেয় যতীন কোম্পানি থেকে হারমোনিয়াম না আনতে। হারমোনিয়াম দরকার, গলার সাথে মিলাতে হলে হারমোনিয়ামটা দরকার। ওয়েস্টার্নে যেমন ওয়েস্টার্নে পিয়ানো যেটা বাজাচ্ছে মানুষ বা বেড়া যেটা শিখছে, কিন্তু আমাদের উপমহাদেশে হারমোনিয়ামটা দরকার না। মজার আবদারা কাস্টমার আমাকে দিয়ে যায়। আমি অনেক ফেস করেছি, অনেক কিছু করেছি। হারমোনিয়াম এইটা না কি দিচ্ছে বা যে দিচ্ছে, বাচ্চা টাকা অর্ধেকই নিয়েছে, আমি তাকেও দিয়ে দিয়েছি। বিশ্বাস করে, এখানে বিকাশ পেমেন্টও নাই, কিচ্ছু পেমেন্টও নাই, আমি দিয়ে দিয়েছি মজার করে। একে বিশ্বাস করে, যতীন কোম্পানির বিশ্বাস আসুক, 100 বছরের প্রতিষ্ঠান, এটার বিশ্বাস আসুক, আমি দিয়ে দিয়েছি। হারমোনিয়াম টাকা আমাকে পাঠিয়ে দিয়েছি। গান শেখার জন্য যে বড় তীন্দ্রনাথ রায় বলুন, সুবীরেন্দ্র বলুন, সব আমার দোকানের কিন্তু ভালো কাস্টমার। আমার বাবা রইল ভুজুম ফ্রেন্ড, তারা সেখানে এসে ওই সুবীরেন্দ্র মারা যাওয়ার আগেও মানে একবার হারমোনিয়াম দিয়ে রেয়াজ করতো সকালবেলা। রেয়াজটা কিন্তু দরকার, কিবোর্ডে রেয়াজ হয় না, কিবোর্ডে মিউজিক তোলা যায়। এআর রহমান যেটা করছে শো করছে, এআর রহমানও কিন্তু হারমোনিয়াম দিচ্ছে, হারমোনিয়াম দরকার আছে। বাবা হারমোনিয়াম বাজাচ্ছে, কয় দেখ এমনি করে কাজ শেখ, এমনি করে কাজ শেখ। আমার বাবা এমনি করেই বলতেন, দেখ টিউনটা দেখ এরকম করে, এটা দেখ, এটা দেখ বলতেন। উস্তাদ আলাউদ্দিন খান, সাজিদ খানের ফাদার, তারপরে চারণ কবি মুকুন্দ দাস, তার রূপলাল হাউসের রূপলাল জমিদার, তারা এখানে আসতেন। একটা মজলিস হতো, এখানে গান বাজতেন, একটা মজলিস কাঠরুলিতে হতো, 3 তলায় কাঠারি ঘর ছিলেন, ওখানে হতো। আগে আমি যখন কাজে আইছি তখন যে মালটাই তো রিট, এটা তো বাইরের থেকে আসে। এখন যে আসে তখনকার যে রিটটা, তখনকার রিটটার মানটা ভালো ছিল। কিন্তু এমনি যে হারমোনিয়ামের যে কারিগরির যে সব ব্যাপার স্যাপার আগের থেকে বর্তমান অনেক মানে ভালো। আর হারমোনিয়ামের মধ্যে অনেকগুলা কাজ। একটা হারমোনিয়াম যে একটা কারিগরে যদি ঠিক মতো বানাতে চায় 1 সপ্তাহ সময় লাগবে একটা হারমোনিয়ামের, এত গুড়া কাজ।